আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খুলে দেওয়ার খবরে রাজধানীর প্রবেশ পথগুলোতে মানুষের ঢল নেমেছে। পায়ে হেঁটে রাজধানীমুখী হতে দেখা যায় আব্দুল্লাহপুর বাইপাইল সড়কে। গার্মেন্টস ও শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় শনিবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভিড় জমাতে দেখা যায় কর্মস্থলমুখী যাত্রীদের। গণপরিবহন চলাচল না করায় অটোরিকশা, ভ্যান গাড়ি ও মোটর সাইকেল যোগে বাড়তি ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষজন। রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় শনিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে জনস্রোত দেখা যায় ঢাকামুখী যাত্রীদের। গণপরিবহন বন্ধ থাকায় পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষের। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ট্রাক, পিকআপ, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রোবাসে করে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন যাত্রীরা। এদিকে ১ আগস্ট থেকে শিল্প কারখানা ও গার্মেন্টস খোলার ঘোষণায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ভিড় দেখা যায় ঢাকামুখী যাত্রীদের। শনিবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান ও মোটর সাইকেল যোগে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেন মানুষজন। অপরদিকে লকডাউনের মধ্যে রোববার থেকে গার্মেন্টস সহ শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ঢল নামে ঢাকামুখী মানুষের। শনিবার সকাল থেকে ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, সিএনজি ও মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষজন। তবে এক্ষেত্রে তাদের গুনতে হয় কয়েক গুণ বেশি ভাড়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি ও সুনাম নষ্ট করেছেন। এছাড়াও সম্মানিত ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ সংগ্রহ করতেন বলেও র্যাব জানায়। শনিবার দুপুরে র্যাব হেডকোয়ার্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, অপপ্রচার এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা, ব্ল্যাকমেলিং এর যেই বিষয়গুলো আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিভিন্ন ব্ল্যাকমেলিং এর বিষয়গুলো এসেছে। নিজেও আমাদেরকে বলেছেন যে অনেক ক্ষেত্রেই রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তার কনভারসেশন বা তার চলাফেরা এগুলো বিভিন্ন মানুষজন তার অজান্তেই ট্রল করে দিচ্ছিল। হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক বন্যপ্রাণী সংরক্ষণ ও টেলিযোগাযোগ আইনে আলাদাই একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। গুলশান থানায় প্রথম যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গুলশান থানায় আরেকটি মামলা দায়ের করা হয় যেখানে 4টি ধারা ছিল। প্রথমটি হচ্ছে যে তার বাসায় আমরা মাদক পেয়েছি, মাদক নিয়ন্ত্রণ যে ধারা, এই ধারায় মামলা হয়েছে। এই মামলার মধ্যে আরো অন্যান্য ধারা ছিল। তার বাসায় আমরা বন্যপ্রাণীর চামড়া পেয়েছি, বন্যপ্রাণীর যে বন্য সংরক্ষণ আইন এই ধারা ছিল। তার বাসায় আমরা ক্যাঙ্গারুর চামড়া পেয়েছি, ক্যাঙ্গারু চামড়া বাংলাদেশে ক্যাঙ্গারু নাই বিধায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তার বাসায় আমরা অকিটকি চ্যানেল পেয়েছি, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এই ধারাতেও মামলা হয়েছে। পাশাপাশি হেলেনা জয়যাত্রা টিভি থেকে অনেককে বেতন ছাড়া করেছেন চাকরিচ্যুত, এমন তথ্য পেয়েছে র্যাব। জয়যাত্রা টেলিভিশন এবং জয়যাত্রা ফাউন্ডেশন যেখানে আমরা অভিযান পরিচালনা করেছি, সেখানে আমরা দেখেছি যে উনি যে জয়যাত্রা টেলিভিশনে উনি 2018 সালে উনি এটার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে উনি এখানে প্রায় 70 থেকে 80 জনকে এই অফিসে, যে জয়যাত্রা টিভি যে অফিস, এখানে উনি চাকরি দিয়েছিলেন। এদের মধ্যে অধিকাংশকেই আমরা দেখেছি যে জিজ্ঞাসাবাদে জেনেছি উনি চাকরিচ্যুত করেছেন কোনো বেতন ছাড়া। বর্তমানে এখানে 20-25 জন রয়েছে, বাকি সবাইকেই অধিকাংশকেই উনি চাকরিচ্যুত করেছেন, কোনো ধরনের বেতন প্রদান করেন নাই। এদিকে শুক্রবার হেলেনা জাহাঙ্গীরকে হাজির করা হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এ সময় পুলিশের পক্ষ থেকে হেলেনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে 4 ঘণ্টার অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় র্যাব হেফাজতে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।
বন্ডের অপব্যবহার করে শুল্কমুক্ত পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি টিম বন্ড সুবিধায় আমদানিকৃত 508 রোল চোরাই কাপড় সহ 11 জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোড ও 7 রাস্তার মোড় এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কাপড়ের মূল্য 1,57 লাখ টাকা। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার এসব তথ্য জানান। আমাদের লালবাগ ডিভিশনের ডিসি রাজীব তার নেতৃত্বে একটি চোরাই বন্ডের কাপড়ের একটি চোরাই সিন্ডিকেট আমরা গ্রেপ্তার করেছি। আমরা 11 জনকে গ্রেপ্তার করেছি, তাদেরকে এখন রিমান্ডের আবেদন দিয়েছি। রিমান্ড এনে তারপর আমরা জিজ্ঞেস করি এরা কারা এটা দেখবো, তারপরে আরো আমরা এর ভিতরে ঢুকবো। পটুয়াখালীর দুমকির শ্রীরামপুর ও আঙ্গারিয়া ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী দুমকি পীরতলা খালটি মরতে বসেছে অবৈধ দখল আর দূষণে। স্থানীয়রা জানান, এই খাল দিয়ে একসময় বড় বড় নৌকা এবং মালবাহী জাহাজ চলাচল করত। বর্তমানে খালটিতে ময়লা ফেলে ভরাট করে নির্মাণ করা হচ্ছে দোকানপাট সহ অবৈধ স্থাপনা। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকায় বসবাসরত বাসিন্দারা রয়েছেন চরম ভোগান্তিতে। কাল থেকে খুলছে গার্মেন্টস ও অন্যান্য শিল্প কারখানা। এ খবরে যাত্রী ঢল নেমেছে ময়মনসিংহ ঢাকা মহাসড়কে। ট্রাকের মাধ্যমে দ্বিগুণ ভাড়ার এ যাত্রায় নেই ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধির বালাই, ছিল না প্রশাসনিক নজরদারি। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সরকারি ঘোষণায় কাল থেকে তথা 1 আগস্ট থেকে মিল কারখানা খোলা। ঈদের ছুটিতে গার্মেন্টস শ্রমিকরা বাড়িতে এসে আটকা পড়লেও হঠাৎ এ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে চাকরি হারানোর ভয়ে শ্রমিকরা জীবনে ঝুঁকি নিয়ে ছুটছেন ঢাকার উদ্দেশ্যে। একে তো নেই দূরপাল্লার বড় পরিবহন, অন্যদিকে রাত পোহালেই যোগ দিতে হবে কারখানায়। এমন অবস্থায় কারখানায় যোগ দিতে বিপাকে ঈদের ছুটিতে আসা শত শত গার্মেন্টস কর্মী। গার্মেন্টস খুলে দিছে, এখন যাইতে হইতেছে, না গেলে আবার চাকরি থাকবে না। 1 তারিখে জয়েন করতে হইব, নাইলে চাকরি থাকবে না, এই খবর আইছে। অপরদিকে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ট্রাক মালিকরা গ্রহণ করছেন অতিরিক্ত সুযোগ। যেমন 100 থেকে 200 টাকা ভাড়া পরিবর্তে তারা নিচ্ছেন 400 থেকে 500 টাকা। তবুও ঢাকা পর্যন্ত নয়, তাদেরকে থামতে হবে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। ট্রাক যোগে যেতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। তার মধ্যেই তারা এত বেশি পরিমাণ ভাড়া নিয়ে ছুটছেন ঢাকার উদ্দেশ্যে, আর পথে পথে গুনতে হবে টাকা। এমনটাই অনেকটাই সহমত প্রকাশ করে জানালেন চালকরা। 500 করে যাত্রী থেকে ভাড়া নিতেছি, এই জায়গায় 2000 টাকা খরচ আছে গাড়ি বললে। আবার রোডে পুলিশ আছে, জেনে সিঙ্গেল দিয়ে 500-1000 করে দিয়ে যেতে হবে। যারা চাকরি আছে এরা চলে যাইতেছে, অনেক কিছু পাইতেছে না, এই টাক দিয়ে যাইতেছে, চলাচল করতেছে। আশপাশের সীমিত শ্রমিক নিয়ে গার্মেন্ট চালু করার কথা থাকলেও চাপ প্রয়োগ করে দূর দূরান্তের শ্রমিকদের কারখানায় যোগদানের জন্য চাপ প্রয়োগ করায় অনেক হতাশ সচেতন নাগরিকরাও। তারা আশেপাশের লোকজন দেয়া শ্রমিক দেয়া তারা গার্মেন্ট চালু করবে। করোনা মহামারীর এই দুর্যোগে লকডাউন ঘোষণা করলেও আইন শৃঙ্খলা বাহিনী নেই তেমন কোনো তৎপরতা। ময়মনসিংহ ঢাকা মহাসড়কে স্বাস্থ্যবিধি না মেনেই জীবিকার তাগিদে ঢাকামুখ শত শত শ্রমিকরা। অবস্থায় স্বাস্থ্য সুরক্ষা আরও কঠোর হওয়া প্রয়োজন বলেই মনে করছেন সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার সকালে জামালপুরের ইসলামপুরের শহীদ মেজর খালেদ মোশাররফ বীর উত্তম সেতু নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করল এলাকাবাসী। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে হুমকির মুখে রয়েছে নদীর পাড়, ফসলি জমি সহ নির্মিত সেতুটি। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় এলাকাবাসী। গাইবান্ধার পলাশবাড়িতে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল সিএনজি চালক ও স্বামী স্ত্রী সহ 4 জনের। এতে গুরুতর আহত হয় শিশুসহ আরও 3 জন। শুক্রবার সন্ধ্যায় বগুড়াগামী একটি কাভার্ড ভ্যান পলাশবাড়ি পৌর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অক্সিজেন সংকট মোকাবেলায় ভারত থেকে দেশে এলো আরও 200 টন তরল অক্সিজেনবাহী ট্রেনের তৃতীয় চালান। গেল রাত 1:20 সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায় অক্সিজেনবাহী 10টি কন্টেইনার। লিন্ডে বাংলাদেশ নামক অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান এ নিয়ে ভারত থেকে 600 মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করল।
শনিবার সকাল 7টা থেকে শুরু হয় অক্সিজেন বাহিয়ে কন্টেইনারগুলোর খালাস কার্যক্রম। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।